আওয়ামী লীগের সাথে থেকেও কাজ হয়নি, ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের ঝুটার ভাগ পায়নি। এরপরে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখন আবার বিএনপিতে ফিরতে চাচ্ছে, কাকুতি মিনতি করছে। কঠিন একটা অবস্থায় পড়েছে। দর্শক, কথা বলছি বাংলাদেশের কিংস পার্টি খ্যাত কয়েকটা দলকে নিয়ে। তাদের অনেকে এখন বিএনপিতে ফিরতে চায়। আওয়ামী লীগ তাদেরকে কিছুই দেয়নি, স্যাকা দিয়ে দিয়েছে। তাদের নিয়ে কথা বলতে চাই। দর্শক, এই কিংস পার্টিকে নিয়ে যুগান্তরের একটা সারা জগনের রিপোর্ট। উত্থানের মতোই পতন কিংস পার্টির, মানে ঘটা করে উত্থান আবার ঘটা করেই পতন। কার্যালয়ে ঝুলছে তালা, নেই তেমন কর্মকাণ্ড। অনেকে বিএনপিতে ফিরতে চান। এই যে অনেকে বিএনপিকে ফিরতে চান, এটা বিএনপির একটা নৈতিক বিজয়, অবশেষে বিএনপির বিজয়। দলগুলোর টিকে থাকার সম্ভাবনা নেই, তাদের উদ্দেশ্যে সফল হয়নি। রাজনীতি বিশ্লেষকরা এই কথা বলছেন, মানে ব্যর্থ। আওয়ামী লীগের সাথে থেকেও এই কিংস পার্টি প্রজেক্ট, কুইন্স পার্টি প্রজেক্ট ব্যর্থ। তো এখানে অনেকে তো বিএনপিতে ফিরতে চান, কারণ বয়স আছে, শারীরিক শক্তি আছে, রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখে বিএনপিতে ফিরতে চান। আমরা বলেছিলাম মাহিবি চৌধুরী বা বি চৌধুরী থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের এমপি বানিয়েছিল। এমপি বানিয়ে 5 বছর পর শূন্য করে দিয়েছে। রাজনীতিতে এখন তাদের কোনো অস্তিত্ব নেই। অথচ তারা বিরোধী দলে থাকলে মাহিবি চৌধুরীর অ্যাটলিস্ট টকশোতে অ্যাটলিস্ট আন্দালিব রহমান পার্থের মতো ঝড় তুলতে পারতেন, প্রাসঙ্গিকতা থাকতো। কিন্তু কোনো প্রাসঙ্গিকতা নেই, একেবারেই হারিয়ে গিয়েছেন। মাহিবি চৌধুরীদের কেউ স্মরণ করে না। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল একসময়। তো এই কিংস পার্টির লোকজন বুঝতে পেরেছে যে আসলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এমনকি সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক এমপি হলেও, ব্যারিস্টার শাহজাহান এমপি হলেও 5 বছর পর মাহিবি চৌধুরীদের মতো অবস্থা হবে। তখন তারাও আক্ষেপ করবে যদি বিএনপিতে ফিরে যাওয়া যায়, যদি সুযোগ থাকে। কিন্তু বিএনপি তাদেরকে আর নেবে না, বেঈমানদের জায়গা আর হবে না। তাদের কি করণীয় আমি সেই পরামর্শ দিব। এই যে সরকারও ভ্যালু দেয় না, একটা সুযোগ ছিল, যদি লেগে থাকতো তাহলে অন্য কোনো জায়গায় একটু পদায়ন করে কিছু সুযোগ বা টাকা পয়সা সরকার দিত। তাও থাকতে পারছে না, কারণ তাদের তো টাকা পয়সার অভাব নেই, তাদের দরকার রাজনৈতিক গ্রহণযোগ্যতা, কিন্তু সেটা পাচ্ছে না। দর্শক, এই কারণে আসলে তাদের পরামর্শ একটাই। এই কিংস পার্টির লোকজন, এই তৈমুর আলম খন্দকার বলি, কোনো রাজনীতিতে আর কোনো দিন জনগণের কাছে সামান্যতম অ্যাকসেপ্টেন্স পাবে না, জনগণের রাজনীতি আর করতে পারবেন না। এছাড়া শমশের মবিন চৌধুরী বলি, কোনো দিন জনগণের রাজনীতি করতে পারবে, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হতে পারবে না। জনগণ ঘৃণা করে, আওয়ামী লীগও আশ্রয় দিবে না, বিএনপি বা সাধারণ জনগণ তাদেরকে দাঁড়াতেই দিবে না। এতটা ঘৃণা এই কিংস পার্টি, কুইন্স পার্টির নেতাদের বিরুদ্ধে। আর অনেক নেতা আছেন যারা অতটা জনপ্রিয় না, একই অবস্থা। তাদের পরামর্শ একটাই, তারা যদি তাবলিগে যায়, প্রথমে তাবলিগে যায় যদি কয়েকটা চিল্লা দেয়, বড় দাড়ি রাখে, টুপি পরে, তারপরে যদি রাজনীতিতে চরমোনাই বা জামাত ইসলামীতে যোগদান করে, তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এরা তওবা করে ভালো হয়ে গিয়েছে, দ্বীনি লাইনে এসেছে। আগে এক ধরনের রাজনীতি করতো, সেকুলার রাজনীতি, সেগুলোতে স্বার্থের জন্য কত কিছু করেছে, দালালি করেছে, এই করেছে, সেই করেছে, ওটা পাস্ট। যেহেতু সে এখন দ্বীনি লাইনে ফিরেছে, তাবলিগের চিল্লা দিয়েছিল, এখন ইসলামী আন্দোলন করতে চায়, এই জন্য চরমোনাই বা জামাত ইসলামীতে যোগ দিয়েছে। অতএব তারা কিছুটা গ্রহণযোগ্যতা পেতে পারে, এবং চরমোনাই বা জামাত তাদেরকে একটা ক্রমধারা মেনে মূল্যায়ন করলেও করতে পারে। আমি তাদেরকে এই পরামর্শ দিব, এছাড়া অন্য কোনো উপায় তাদের নেই। যুগান্তরের রিপোর্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই। দর্শক, মন্ত্রী হবেন নয়তো সংসদ সদস্য, তাতে পাল্টে যাবে দল ও নিজের ভাগ্য, এমন স্বপ্ন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবারও মাঠে নেমেছিল কিংস পার্টি খ্যাত কয়েকটি রাজনৈতিক দল। ঘোষণা দিয়েই অনেকটা ঝড়ের গতিতে রাজনীতিতে উত্থান ঘটে তাদের। নানা মহলে এসব দল নিয়ে বেশ আলোচনা ছিল, তবে বেশি দিন স্থায়ী হয়নি। 7 জানুয়ারি নির্বাচনে কোনো আসনেই জয়ী হতে পারেনি, বরং এসব দলের প্রার্থীরা হারিয়েছেন জামানত। নির্বাচন পরবর্তী সময়ে দলগুলো এখন অস্তিত্ব সংকটে, নেই কোনো কর্মকাণ্ড কিংবা আলোচনায়ও। দিনের বেশিরভাগ সময় অফিসে তালা ঝুলে, নেই নেতাকর্মীদের পদচারণা, পর্দার আড়ালে থাকছেন তারা। আগামী দিনের কর্মকাণ্ড নিয়েও নেতাকর্মীদের ধোঁয়াশা। অনেকে আবার আগের দল বিএনপিতেও ফিরতে চান, তবে দলগুলো নেতারা বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নির্বাচন ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো কিংস পার্টি নয়, নির্বাচন শেষ। এখন তারা ধীর গতিতে সারা দেশে কমিটি গঠনে মনোযোগ দিয়েছেন, কিছুদিনের মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু। এইসব ফাও কথা বলে লাভ আছে? জনগণ বুঝে গেছে না ইন প্র্যাকটিস কী চলছে। এইসব থিওরিটিক্যাল কথাবার্তার কোনো ভ্যালু নেই। নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা অনেকেই, কিন্তু তাতে
আসলে কি নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল? এই যে বিএসপি তাদেরকে দিয়েছে, এই বিএসপি এখন তরিকতের গ্রাউন্ডেও সমালোচিত হচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। এই তরিকত ফ্রেন্ড নজিবুল বাশার মাইজবান্ডারের বিএসপির এই সাইফুদ্দিন নাকি এদের সাথেও দ্বন্দ্ব, এবং তরিকতপন্থী কিছু আলেমুলামাদের সাথে কথা হয়েছে আমার, তাদের সাথে সম্পর্ক রাখি, যদিও তাদের আদর্শিকভাবে সমর্থন করি না বা মোটামুটি মূলধারারও স্বীকার করি না, কিন্তু সম্পর্ক আছে। যেমন আমার সাথে একেবারে সেই প্যাট মোটা যে এক হুজুর ছিল, তাদের সাথেও সম্পর্ক ছিল। যাই হোক, তো এখন তো এখানে এই তরিকতপন্থী অনেক আলেমুলামা বলছেন যে এদের একটা গ্রহণযোগ্যতা একটা লেভেলে আছে, নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়ে এতে আরও তারা অপমানিত হচ্ছে, জনগণের কাছে আরও তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে, অতএব এগুলো উচিত নয়। অতএব রাজনীতি থেকে তাদেরকেও ফিরে আসার একটা পরামর্শ অনেকে দিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারা নিবন্ধন পায়, সব দল কিংস পার্টি নামে পরিচিত পায়। এছাড়া বেশ কয়েকটি দল নিবন্ধনে প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছিল। নিবন্ধন না পেলেও দলগুলো নির্বাচনের আগে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ছিল, এখনও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন আর সুজন সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের আগে সব পার্টি উদ্দেশ্যপ্রণীতভাবে সৃষ্টি হয়েছে, সরকার বিরোধী দলগুলোকে ভেঙে এনে তাদের নিয়ে নির্বাচন করানোর চেষ্টা চালিয়েছে। এ ধরনের দলের কোনো উদ্দেশ্য কর্মসূচি কিংবা নীতি আদর্শ নেই, একটা উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টি করে তাতে সফল হয়নি, এদের টিকে থাকারও সম্ভাবনা নেই। কথা ক্লিয়ার। তো দর্শক, আসলে এই যে কিংস পার্টি, তাদেরকে সরকার লাথি মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত তখনই নিয়েছে যখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের দলে ফেরাতে ব্যর্থ হয়েছে। এদিকে নিবন্ধন পাওয়ার পরেই আলোচনায় আসে তৃণমূল, বিএনপি, বিএনএম এবং বিএসপি। রাজপথের বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করলেও সরকারের কাছে কদরবারে দলগুলোর বড় অফিস নিয়ে অনেকটা ঢাকঢোল পিটিয়ে প্রচারণায় নামে এসব পার্টি বিক্রি করে দলীয় মনোনয়নপত্র। আসন নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি করেন নেতারা। ক্ষমতাসীনরা কয়েকটা আসন ছাড় দিলেও নির্বাচনে ভরাডুবি ঘটে তাদের। কোনো আসনে বিজয়ী হতে পারেনি কিংস পার্টির প্রার্থীরা, দু একটি বাদে সব আসনে জামানত হারিয়েছে তারা। এমন ভরাডুবির কারণে শীর্ষ নেতাদের উপর ক্ষুব্ধ প্রার্থীরাও নানা আশ্বাস সংসদ সদস্য হওয়ার স্বপ্নভঙ্গে মেনে নিতে পারছেন না। দলের অনেকেই ক্ষোভ প্রকাশ করে, কেউ কেউ বলছেন অতীতেও জাতীয় নির্বাচন ঘিরে এমন কিংস পার্টির পতন ঘটেছে। এসব রাজনীতির খেলা, যোগ্য নেতৃত্ব সংকটের কারণে দলগুলো কোনো কর্মকাণ্ড নেই, এমনকি অনিশ্চিত পথে তারা আর রাজনীতি করতে চান না। কোনো লোক পাবে না, এরা কোনো লোক পাবে না রাজনীতির জন্যে। জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তৃণমূল, বিএনপি, বিএনএম এবং বিএসপির 270 জন প্রার্থী প্রতিনিধিত্ব। যাই হোক, সেই ইতিহাস বলে লাভ নেই, এগুলোতে আপনারা বিরক্ত হন দর্শক। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দলগুলো কেন ঘৃণার পাত্র এবং তাদের এই পতন ঘটল। তো দর্শক, আবারও তাদেরকে পরামর্শ দেব যে তাবলিগে চিল্লায় যাওয়া ছাড়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার আর কোনো উপায় আমি দেখি না। এসব কিংস পার্টি অস্তিত্ব বিলীন হয়ে যাক, যারা রাজনীতিতে দালালি করে জাতীয় পার্টির মতো দালাল বেঈমান, এরা হারিয়ে যাক, এরা ভেঙে টুকরো টুকরো হোক, এদের অস্তিত্ব বিলীন হয়ে যাক, এদের রাজনীতি শেষ হয়ে যাক, জনগণের কাছে, সরকারের কাছে, বিরোধী দলের কাছে এদের গ্রহণযোগ্যতা না থাক। আমরা জাতির বৃহত্তর স্বার্থে, সুষ্ঠু ধারার রাজনীতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সেই প্রত্যাশাই করব।